হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আগামী জুলাই মাসে থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার আরও নতুন সুখবর উঠে আসছে। ইতিমধ্যে আজকে নবান্নের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবার কিন্তু সুখবর আসতে চলেছে আগামী জুলাই মাসে। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা করব। যারা নতুন মহিলা আবেদন করেননি, তো আবেদন করার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আমরা সম্পূর্ণ বিষয় জেনে নেব কি আপডেট আসছে এবং কি কি জানানো হয়েছে। বলা হয়েছে জুলাই থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে দারুণ ঘোষণা রাজ্যের, ফের দুর্দান্ত সুযোগ মহিলাদের জন্য। লক্ষ্মীর ভান্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প। ফের লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হলো সরকারের তরফে। লক্ষ্মীর ভান্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। তো দেখুন কি আপডেট আসছে। আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে 1000 টাকা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের সবকটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার নিরিখে প্রথম স্থানে রয়েছে লক্ষ্মীর ভান্ডার। সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকে। তো তারপর দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার এমনি একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্য শুরু করা হয়েছিল, যা অচিরেই জনপ্রিয়তার চূড়ায় ওঠে। এই প্রকল্পে মাসে 500 টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলা, আর তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের জন্য 1000 টাকা করে দেওয়া হতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। তো এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বলা হয়েছে, তবে এই টাকার পরিমাণ সম্প্রতি 1000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 1200 টাকা, আর যারা 500 টাকা করে পেতেন তারা পাচ্ছেন 1000 টাকা। আর এবার ফের এই প্রকল্পে মহিলাদের জন্য সুখবর দেওয়া হলো সরকারের তরফে। আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে ফের এই প্রকল্পে নতুন করে আবেদন জানানো যাবে। তো বন্ধুরা, ইতিমধ্যে যে সুখবর আপনাদেরকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারও আবেদন শুরু হচ্ছে। এতদিন যেহেতু বন্ধ ছিল দুয়ারে সরকার ক্যাম্পের পর, এবং আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার যাদের বয়স পূর্ণ হয়েছে তাদের কিন্তু আবার শুরু হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন জানানোর প্রক্রিয়া। তো এই লক্ষ্মীর ভান্ডারে আবেদন জানাতে হলে কি কি লাগবে দেখুন। যেসব মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি তারা এবার দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে পারবেন এই প্রকল্পে। কেবলমাত্র মহিলারাই আবেদন জানাতে পারবেন। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন। কোনো সরকারি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না। পরিবারে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে। তো বন্ধুরা, দুয়ারে সরকার ক্যাম্প ইতিমধ্যেই আগামী জুলাই মাসে কিন্তু বসতে চলেছে, এবং সেখানে লক্ষ্মীর ভান্ডারের জন্য আপনি আবেদন করতে পারবেন, এছাড়াও যাবতীয় প্রকল্প। তো বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড আপনার লাগবে। তো আবেদনের জন্য প্রয়োজন হবে আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, এসসি বা এসটি সার্টিফিকেট। হ্যাঁ, তারপর বলা হয়েছে পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংকের বই, চাকরির শংসাপত্র, তারপর মোবাইল নাম্বার আপনি এগুলো কিন্তু দিবেন। তো এখানে দেখছেন যে বলা হয়েছে চাকরির শংসাপত্র, তো এখানে চাকরির শংসাপত্র হবে না, এখানে জাতিগত শংসাপত্র হবে, এটা ভুল। তো তারপর বলা হয়েছে অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করা যাবে এই প্রকল্পে। তো অনলাইনে আবেদন করার ক্ষেত্রে নিকটবর্তী কোনো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে ওই ক্যাম্পের আবেদনপত্রটি জমা করে দিতে হবে। তো অফলাইনে যদি আপনি আবেদন করতে চান তাহলে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনাকে আবেদন করতে হবে। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনি আবেদন জানাতে পারবেন। আর অনলাইনে আবেদন জানানোর ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করার পর সেটি ফিল করে নিকট কোনো দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে। তো অনলাইন সিস্টেম এখনো পর্যন্ত চালু হয়নি, তবে অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করার কথা এখানে বলা হয়েছে। তবে আমি আপনাদেরকে বলবো অফলাইনে দুয়ারে সরকার ক্যাম্পে আপনি আবেদন করে দিন। সেখান থেকে আপনি আবেদন করলেই কিন্তু আপনি সেখানে টাকা পেয়ে যাবেন, এবং সেখানে আপনি আবেদন করবেন, তাদের কাছে ফর্ম পাবেন, তারাই সমস্ত কিছু ফিল আপ করে দেবে, আপনি শুধু গিয়ে ডকুমেন্টসগুলো দিয়ে দিবেন। তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যেই এই আপডেট এসছে। আগামী জুলাই মাসে হতে চলেছে সুখবর, এবং দুয়ারে সরকার ক্যাম্পে আপনি পাবেন সমস্ত পরিষেবা লক্ষ্মীর ভান্ডার আবেদন জানানো যাবে। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে নতুন ইনফরমেশন পাওয়ার জন্য।